আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? ঈদ মুবারক, ঈদ মুবারক। আশা করি দেশের যে যেখানে আছেন সবার ঈদ সুন্দর কাটুক, এই শুভকামনায় আমি নতুন একটি ভিডিও শুরু করলাম। এটা হচ্ছে ঈদের দিনের সকালবেলা, এখন সময় 7টা। এই তো ঘুম থেকে উঠে নামাজটা আদায় করে চলে আসছি কিচেনে। আজ ঈদের দিন, অনেক রান্না বান্না করতে হবে, মেহমান আসবে, তারপরে আবার ঘোরাঘুরি আছে, সব মিলিয়ে আজকে সারাটা দিন অনেক ব্যস্ততার ভিতরে যাবে। যাই হোক, এই তো আমি সিমাই রান্না করে নিচ্ছি, গুড়ের পায়েস করছি, নুডলস রান্না করছি, সেগুলো এখানে রাখছি। ওগুলো করেই আমি রোস্টের জন্য যে মাংসগুলো ভিজিয়েছিলাম সেগুলো একটু ধুয়ে পানি ঝরাতে দিচ্ছি। এখন এদিক দিয়ে পেঁয়াজ মরিচ কেটে তারপরে এখানে ভুনা খিচুড়ি বসিয়ে দিচ্ছি, গরুর মাংসের ভুনা খিচুড়ি। এদিক দিয়ে এখানে 5 কেজি গরুর মাংস ভিজিয়েছি দুপুরে রান্না করার জন্য। দুপুরে মানে আগে ভাগেই রান্নাটা সেরে নেব, আজকে গেস্ট আসবে বাসায়। যাই হোক, একবারে সব কিছু একটার পরে একটা রান্নাটা শেষ করে নিব, ঝামেলা শেষ হয়ে যাবে। আমি নিজের হাতে সব কিছুই রান্না করি, একে একে একটার পরে একটা গুছিয়ে রান্না করে নিচ্ছি। এখানে 2টো ইলিশ মাছ ভিজিয়েছি, এগুলো ইলিশ মাছগুলো কেটে এই তো ভাজি করে নিচ্ছি, পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিব। এদিক দিয়ে আমার খিচুড়িটা হয়ে গেছে, এখন আমি ইলিশ মাছটা ভেজে নিচ্ছি, তারপরে রোস্ট রান্না করব। একে একে মোট কথা সব কিছু একটার পরে একটা দুপুর হওয়ার আগেই রান্না বান্না শেষ করে নেব। এর ভিতরে বাসায় 2-1 জন গেস্ট আসছে, তাদেরও মাঝে মাঝে আপ্যায়ন করছি। মোট কথা আজ ঈদের দিন অনেক ব্যস্ততার ভিতরে যাচ্ছে, আবার আনন্দের ভিতরেও যাচ্ছে সময়টা। যাই হোক, মুরগিগুলো আগেই আমি লেবু দিয়ে লবণ হলুদ দিয়ে হালকা মেখে রাখছিলাম অনেক সময়, সেই মুরগিগুলো আমি অল্প করে ভেজে নিচ্ছি। এটা দিয়ে আমি রোস্ট করব। রোস্ট রান্না শেষ আমার, অল্প অল্প করে ভিডিও করে নিচ্ছি, সব কিছু তো ভিডিও করা সম্ভব হচ্ছে না ব্যস্ততার ভিতরে। যাই হোক, এই তো রোস্টের ফাইনাল লুক রান্নার পরে। মাশাআল্লাহ, রোস্টগুলো খুব কালার সুন্দর হয়েছে। এখন আমি বড় একটা পাতিলে এখানে গরুর মাংস বসিয়ে দিচ্ছি, ওদিক দিয়ে পোলাও বসিয়ে দিব, চাউলগুলো অন্য চুলায় ভেজে নিচ্ছি। এখন আমি মাংসটা বসিয়ে দিয়ে বাকি যে কিচেনে কাজগুলো থাকে সব কিছু আস্তে আস্তে গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে নিব। তারপরে দুপুরবেলা বড় একটা পাতিলে মাংসটা বসিয়ে দিব। অনেক মাংস যখন রান্না করি আসলেই টেস্টি অনেক হয়। এত মাংস তো আর এমনি সময় রান্না করা হয় না, ঈদের সময় রান্না করা হয়, অনেক যখন গেস্ট আসে বাসায় তখন করা হয়। আর সাধারণত আমরা তো 2 জন থাকি, অল্প অল্প করে মাংস রান্না করে খাই। অনেক মাংস রান্না করলে তার টেস্টই আসলেই আলাদা, কালারও সুন্দর হয়। যাই হোক, বড় একটা পাতিলে আমি মাংসটা বসিয়ে দেবো। অনেক মাংস রান্না করলে আবার একদিক দিয়ে সুবিধাও আছে, সেটা হচ্ছে সেদ্ধ হতে অল্প টাইম লাগে। যাই হোক, এখানে আমি পরিমাণ মতো সব কিছু দিয়ে মাংসটা বসিয়ে দিব, দিয়ে বাকি কাজগুলো আস্তে আস্তে গুছিয়ে নিব। আসলে আমরা যারা হাউস ওয়াইফ আছি, ঈদের দিন একটু ব্যস্ততার ভিতরে কাটে, কারণ গেস্ট একের পর এক আসে, তাদেরকে সময় দেওয়া লাগে, আপ্যায়ন করা লাগে, আবার রান্না বান্না তো আছেই, এভাবেই যায় আমাদের, এটাই একটা আনন্দ। যাই হোক, অলমোস্ট সব কিছুই রান্না বান্না ডান। এখানে সব কিছু করে নিচ্ছি, দুপুরে খাবার দাবার খেয়ে এই তো বাসার সবাইকে নিয়ে, আরও ভাবিরা আছে, সবাই মিলে আমরা ঘুরতে বের হয়ে গেছি। ঈদ বলে কথা, একটু ঘোরাঘুরি না করলে তো আর আনন্দ হবে না। যাই হোক, যে কথা সেই কাজ, সব ভাবিরা ভাইরা মিলে একসঙ্গে আমরা বিল্ডিংয়ের সবাই ঘুরতে আসছি। এই তো ঘোরাঘুরি করছি, অনেক এনজয় করলাম। এখন সময় 8টা বাজে, অল্প অল্প একটু ভিডিও নিচ্ছি,
বেশি কিছু করা হয়নি, ভিডিও করতে গেলে আনন্দটা আর হয় না। তারপরেও যতটুকু সম্ভব অল্প অল্প করে ভিডিও করছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। এই হচ্ছে একটা ট্রেন, বাচ্চারা খুব মজা করে ট্রেনে উঠছে, সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। মোট কথা সব কিছু অল্প অল্প করে শেয়ার করে নিলাম। এভাবেই মাশাআল্লাহ ঈদটা ভালোই কাটলো আমাদের। এই তো এখন আমরা ফুচকা খাচ্ছি, আইসক্রিম খাচ্ছি, সব কিছু মিলিয়ে সবার যার যা পছন্দ সেইভাবেই খেয়ে। এখানে একটা নাগরদোলা আছে, অনেক উঁচু। এই তো এইভাবেই আমাদের ঈদটা মাশাআল্লাহ খুব ভালোই কাটছে, সবার সঙ্গে মজা করে আনন্দ করে খেয়ে তারপরে আমরা আনন্দ করতে করতে বাসায় চলে আসলাম। এভাবেই আমাদের ঈদটা সম্পূর্ণ হলো আলহামদুলিল্লাহ। আগামী বছর ভাগ্যেই কি আছে জানি না, পাবো কি না। আলহামদুলিল্লাহ ঈদের দিনটা আমাদের খুব ভালোভাবেই কাটছে। এখন বাসায় চলে আসছি। যাই হোক, সবাই আনন্দ করেন, ভালো থাকেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন। আর সবার ঈদ ভালো কাটুক এই শুভকামনায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।